Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk about position of adjective in a sentence. Let's get started and enjoy the class. আজকে আমরা position of adjective in a sentence অর্থাৎ একটি বাক্যে কোথায় adjective বসে সেই জায়গাগুলো আমরা শনাক্ত করতে পারবো। আর এই ক্লাসটি তাদের জন্য উপযোগী যারা বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, নন ক্যাডার, পিএসসি জবস অ্যান্ড মেনি আদার কম্পিটিটিভ এক্সামস, এই সকল ভাই বোনদের জন্য যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য এই ক্লাসটি খুবই জরুরি। কেন জরুরি? বিশেষ করে কোথায় বসলে সেটি অ্যাডজেক্টিভ হয়, আমরা যদি সে জায়গাগুলো চিহ্নিত করতে পারি তাহলে খুব সহজে আমি পার্সোনালিটি ফাইন্ড আউট করতে পারবো অ্যাডজেক্টিভ। ইনশাআল্লাহ আমি আজকের ক্লাসে অ্যাডজেক্টিভের মানে কোথায় বসলে কোনটা সহজে আমরা বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ সেই বিষয়ে আমি পরিষ্কার একটি ধারণা দেবো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। রুল 1, আর্টিকেল ও নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দা, এটাকে বলছি আমরা আর্টিকেল। আর নাউন তো নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। তাদের দুটি স্পেস, একটা হচ্ছে আর্টিকেল আর একটা হচ্ছে নাউন। এর মাঝখানে যে ওয়ার্ডই আসুক না কেন, আমি অর্থ বুঝি আর নাই বুঝি, সেটি কি হবে? সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো দেখো, উই কেম টু অ্যান অ্যাবান্ডান্ট হাউস, এখানে অ্যান হচ্ছে আর্টিকেল, হাউস হচ্ছে বাসা। আমি অ্যাবান্ডান্ট মানে বুঝি না, কিন্তু আমি ফাইন্ড আউট সহজেই করতে পারবো এটা কোন পার্সন স্পিচ, কারণ আমি জানি যে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের নাউনের মাঝে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটাকে আমরা অ্যাবান্ডান্ট শব্দটাকে আমরা নিঃসন্দেহে কি বলবো? অ্যাডজেক্টিভ। ফাইন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখি, দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার, এখানে দেখো কলিং আর এটা বেল, বেল মানে ঘন্টা, কলিং বেল। তাহলে এখানে দা হচ্ছে আর্টিকেল, বেল হচ্ছে নাউন, তাহলে তার মাঝখানে কলিং, সেটা যাই হোক না কেন, আইএনজি থাক আর ইডি থাক আর যেটাই থাক না কেন, আমরা নিঃসন্দেহে সেটিকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে আর্টিকেল এ অ্যান্ড দা এবং নাউনের মাঝখানে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। এবার আমরা রুল 2 দেখব। জোর সূচক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে, অর্থাৎ কোনো বাক্যে যদি ফোর্স করা হয়, জোর দিয়ে বলা হয়, তখন সেখানে অ্যাডজেক্টিভটা শেষে না বসে প্রথমে বসে। এখানে স্ট্রাকচারটা একটু খেয়াল করি, প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। এই স্ট্রাকচার ফলো করে অ্যাডজেক্টিভটি প্রথমে চলে আসে যখন বাক্যটিতে জোর বুঝাবে। দেখো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা সুখের। সুইট আর দ্য ইউজেস, এখানে খেয়াল করো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে দ্য ইউজেসটা হচ্ছে সাবজেক্ট আর আরটা হচ্ছে ভার্ব। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা, সুইট হচ্ছে সুখের বা মধুর। তাহলে এখানে দেখো, এই সুইটটা শেষে বসার কথা ছিল, কিন্তু শেষে না দিয়ে তাকে প্রথমে নিয়ে আসছে, এখানে জোর দেওয়া বোঝাচ্ছে, এই কারণে সুইটটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তোমরা অনেকেই ভাববা যে সুইটটা বাক্যের শুরুতে আসে, তাহলে এটা হচ্ছে কি নাউন? নো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে বি নাম্বারে দেখি, হ্যাপি আর দ্য পায়াস, সুখী ধার্মিকেরাই। ধার্মিকেরা সুখী যদি বলতাম তাহলে পায়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী, কিন্তু তা না বলে কি বলছে? সুখী ধার্মিকেরাই, মানে যারা ধার্মিক তারাই সুখী। সেক্ষেত্রে হ্যাপি আর দ্য পায়াস অর্থাৎ সুখী ধার্মিকেরাই, এ বাক্যে গুরুত্ব আরোপ করার কারণে অ্যাডজেক্টিভের শেষে না বসে প্রথমে চলে আসছে। এ বাক্যটা আমরা এভাবে লিখতে পারতাম, দ্য পায়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী, কিন্তু আমি বলছি সুখী ধার্মিকেরাই, গুরুত্ব দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, এই কারণে অ্যাডজেক্টিভটা প্রথমে চলে আসছে। বুঝতে পারছো? এবার আমরা 3 নম্বর রুলটি দেখব। এবার দেখি, সাধারণত বি ভার্ব, এম, ইজ, আর, অজয়ের, এগুলো কি ভার্ব? বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ বি ভার্বের পরে কি বসে? সাধারণত অ্যাডজেক্টিভ বসে। দেখে নি, আওয়ার জার্নি ওয়াজ প্লিজেন্ট, আমাদের জার্নি ছিল আনন্দদায়ক। আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তাহলে এখানে প্লিজেন্টটা কোন পার্সন স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা খেয়াল রাখবো যখন বি ভার্বের পরে যে শব্দটি আসবে সেই শব্দটি হবে কি? নর্মালি অ্যাডজেক্টিভ। ওকে, এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং, পরীক্ষা ভীতিকর।
এক্সামিনেশনস অর্থাৎ প্লুরাল করা আছে, আর ফ্রাইটেনিং। অনেকে হয়তো ভাববে এটা ভার্ব, নো, এটা হচ্ছে ভীতিকর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা অনেকে হয়তো ভাববে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং, পরীক্ষা হচ্ছে ভীতিকর। কি ভীতিকর? পরীক্ষা। অর্থাৎ এই ভীতিকরটা এক্সামিনেশনকে কী করছে? মডিফাই করছে। এক্সামিনেশন হচ্ছে ভীতিকর। কি ভীতিকর? এক্সামিনেশনস এই নাউনকে মডিফাই করছে। বিভাগের পরে কোন শব্দ যদি নাউনকে সেই সাবজেক্টকে মডিফাই করে তখন সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখব রুল 4। সাধারণত অ্যাপিয়ার, গ্রো, ফিল, সিম, স্মেল, টেস্ট, বিকাম ইত্যাদি লিঙ্কিং ভার্ব এরপরে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ এই ভার্ব শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলোর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন রোজিনা লুকস অ্যামেজড আফটার নোয়িং হার এইচএসসি রেজাল্ট, তার এইচএসসি রেজাল্ট চমৎকার হয়েছে, তখন তাই বলা হচ্ছে রোজিনা লুকস, রোজিনাকে দেখা অ্যামেজড, আনন্দিত, বিস্ময়ে অভিভূত হয়েছে, আফটার নোয়িং হার এইচএসসি রেজাল্ট। তোমরা যারা এইচএসসি পাস করেছো অথবা এসএসসি পাস করেছো, দ্যাট মিনস পাবলিক এক্সামিনেশন পাস করেছো, ভালো রেজাল্ট হলে কিনা আনন্দ লাগে, তাই না? ঠিক তাই, রোজিনা লুকস অ্যামেজড, রোজিনাকে খুব আনন্দিত দেখায় আফটার নোয়িং হার এইচএসসি রেজাল্ট, তার এইচএসসি রেজাল্ট পাওয়ার পর। এবার আমরা পরবর্তী রুলটি দেখব। রুল 5, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, লুক, সিম, গেট, এইগুলো যদি থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, তারপরে রয়েছে লুক, সিম, গেট, এগুলো যে কোনো একটা যদি থাকে এবং সেখানে যদি দুটি ওয়ার্ড পরে থাকে, অর্থাৎ লিঙ্কিং ভার্ব এবং বি ভার্ব, এক কথায় লিঙ্কিং ভার্ব এবং লুক, সিম, গেট, এরপরে যদি দুটি শব্দ থাকে, তাহলে প্রথম শব্দটি হবে অ্যাডভার্ব, W1টি হবে অ্যাডভার্ব, এটা ওয়ার্ড বোঝানো হয়েছে, আর দ্বিতীয় ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করি এবার। দ্য হাউস ইজ কোয়াইট নিয়ার, দ্য হাউস ইজ কোয়াইট নিয়ার মানে বাসাটি একেবারে নিকটে, এই কথাটি মিন করা হয়েছে, খুব কাছে, সম্পূর্ণ কাছে। তো এখানে দেখো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর কয়টা ওয়ার্ড আছে? W1, W2, এটা হচ্ছে W1, এটা W2। তো যেটা W1 সেটা কি হবে? অ্যাডভার্ব হবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর পজিশন অফ অ্যাডজেক্টিভ পড়তেছি, তাহলে দেখতে পেলাম লিঙ্কিং ভার্ব বা লুক, সিম, গেট এরপর যদি ডবল ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটি হয়ে যাবে অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার রুল 6, দুটি নাউন পাশাপাশি বসে প্রথমটি দ্বিতীয়টিকে কোয়ালিফাই করলে, আচ্ছা দুটো নাউন পাশাপাশি বসেছে, প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে কোয়ালিফাই করছে, তখন আমরা বলছি প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন সি ইজ এ ভিলেজ গার্ল, আমরা এই গার্লটাকে অমিট করে নিই, রাখছি না। সি ইজ এ গার্ল, সে একটা বালিকা। সি ইজ এ ভিলেজ গার্ল, সে কোথাকার বালিকা? না, তো গ্রাম্য বালিকা। তাহলে এই ভিলেজটা গার্লকে মডিফাই করছে, এই কারণে ভিলেজ শব্দটি কি হবে? ভিলেজ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এ থেকে আমাদের কাছে পরিষ্কার যে দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নাউনটি হবে নাউন, তাতে অবশ্যই মডিফাই করতে হবে। আচ্ছা, রুল 7, আজকে আমাদের শেষের যে রুলটি, কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তবে তা অ্যাডজেক্টিভ হয়। যেমন হুইচ ল্যাপটপ ডু ইউ ওয়ান্ট, কোন ল্যাপটপটি তুমি চাও। এখানে দেখো হুইচ একটা শব্দ প্রোনাউন আর ল্যাপটপ একটা শব্দ, এই ল্যাপটপটা হচ্ছে নাউন, তার পূর্বে বসে হুইচ, এই কারণে হুইচ শব্দটি হবে অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, I have already discussed a lot of information about position of adjective in a sentence. I have already discussed a lot of information, at least 7 rules I have discussed, and I hope that you have already understood. And if you face any kind of problem, please ask me questions or comment in the comment section. Inshallah, I will give reply in your comment. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.